আজকে আমি চীনাবাদাম দিয়ে খুব মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করব। এই আইটেমটা বানিয়ে খাওয়ালে যে কোনো কেউ কিন্তু বুঝতেই পারে না এটা যে আপনি নিজেই বাসায় তৈরি করেছেন। তো এটার জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চীনাবাদাম নিয়েছি, আর এগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এটা ব্লেন্ড করে নিয়ে একদম গুঁড়ি করে ফেলেছি। তারপর হচ্ছে এখন একটা কড়াইতে 1 কাপের মতো পানি দিয়েছি, আর 1 কাপের মতো চিনি দিয়েছি, আর সামান্য একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার দিয়ে এখন হচ্ছে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এটা একদম ভালোভাবে ফুটিয়ে নিব, একতারের মতো লাগবে না, জাস্ট একটু হালকা আটা আটা হয়ে আসবে, তখনই হচ্ছে আমি যে চীনাবাদামটা গুঁড়া করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আমি এখানে যে ফুড কালারটা ইউজ করেছি এটা কিন্তু অপশনাল, এটা না থাকলে না দেওয়া যায়, অসুবিধা নেই, এটা না দিলে কোনো অসুবিধা নেই। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদামের যে পাউডারটা করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ফুড কালারটা ইউজ করা হয়েছে শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য, ফুড কালার না দিলেও কিন্তু এখানে চলে, কোনো অসুবিধা নাই। তো আমি হচ্ছে একটু সুন্দর লাগার জন্য ফুড কালারটা ইউজ করেছি। আর এখন হচ্ছে চীনাবাদামের পাউডারটা ভালোভাবে নাড়াচাড়া বারবার করে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন কড়াই থেকে গা ছেড়ে ছেড়ে আসবে তখন হচ্ছে বুঝতে হবে এটা হয়ে গেছে। তখন এটাকে আমি নামিয়ে নেব, কড়াই থেকে নামিয়ে এটা হালকা একটু ঠান্ডা করে নিব। এই চীনাবাদামের এই আইটেমটা এত মজার, যে খাবে সে কিন্তু কোনোদিনও এটার স্বাদটা ভুলতে পারবে না, এত টেস্টি এত মজার হয়। তো এভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুবই কম খরচ হয়, চীনাবাদামের দাম যেহেতু খুবই কম। আমার এখানে 50 টাকার চীনাবাদাম লেগেছিল, আর এই 50 টাকার চীনাবাদাম দিয়ে আমি এত মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করেছি। এটা যদি বানিয়ে কাউকে খাওয়ান কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি নিজেই বাসায় তৈরি করেছেন, এতটা টেস্টি হয়। তো এখন হচ্ছে আমি চীনাবাদামটা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে এটা তুলে নিয়েছি, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে একটা প্লাস্টিকের মধ্যে আমি কিছু বাটার মেখে নিচ্ছি। বাটার না দিলে তেল দিলেও হবে, যে কোনো তেল দিয়ে এটা একটু হালকা ব্রাশ করে দিলে হবে। আর এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আমি যে বাদামটা আমি প্লেটে তুলে নিয়েছি সেটা একটু হালকা নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর পুরোপুরি ঠান্ডা হবে না, একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে আবার হচ্ছে প্লাস্টিকে নিতে হবে। একদম পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু এটা সেট হতে চাইবে না, এই কারণে হালকা গরম থাকা অবস্থায় এটাকে প্লাস্টিকে তুলে নিয়ে তারপর হচ্ছে আমি এভাবে করে সমান করে নিচ্ছি, চারপাশ সমান করে নিয়ে এটাকে ফোল্ড করে নিব। এটা চাইলে বরফি আকারেও কাটা যায়, আবার চাইলে গোল 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 মিষ্টির মতোও করা যায়। তবে আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি ভালো লেগেছে। এটা দেখতে একদম পারফেক্ট দোকানের যে মিষ্টিগুলো আছে সেগুলোর মতোই লুক এসেছে। এই কারণে এইভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি, একটু টাইট টাইট করেই দিতে হবে, ভালোভাবে টাইট করে আমি একটু নিচ্ছি। প্লাস্টিকটা আমার হয়ে গেছে, আর একটু বড় হওয়ার দরকার ছিল, তাহলে মিষ্টিটা আর একটু বড় হতো। তো আমি হচ্ছে যতটুকু পারা যায় অতটুকু একদম টাইট করে ভালো করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে খুব যত্ন সহকারে এটাকে হচ্ছে আমি ফোল্ড করে নিয়েছি। আর এখন এই অবস্থায় প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আমি হচ্ছে প্রায় আধা ঘন্টার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। পারফেক্টভাবে সেট হওয়ার পর এটাকে এখন আমি নামিয়ে এটাকে আমি এখন কেটে নিচ্ছি মিষ্টির মতো করে। এই যে দেখুন একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু হয়েছে। আর এটা এত লোভনীয়, এটা যে একবার খাবে সে কিন্তু সারা জীবন এটা টেস্ট মনে রাখবে, এত মজার হয় এই আইটেমটা। এই আইটেমটা কিন্তু খুবই দারুণ হয়। আমি আরও আগে একবার বানিয়েছিলাম, আজকে আবারও বানিয়েছি, একদম সেই রকম টেস্ট হয়। একদম কম খরচে কিন্তু পারফেক্ট দোকানের মতো করেই মিষ্টি বানানো যায়। এই মিষ্টিটা যে কোনো কেউ গেলে বুঝবেই না যে এটা আপনি বাসায় নিজেই তৈরি করেছেন, এতটা মজার হয়। এটা কিন্তু খুবই দারুণ। তো আমি হচ্ছে এটাকে এখন সার্ভ করে নিচ্ছি। এটা আমি মিষ্টির মতোই একটা লুক এসেছে, দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। এইভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন, এটার স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, সারা জীবন মুখে লেগে থাকবে।